আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, আপনাদের সাথে আছি আমি সাবরিনা আলম। দাবি পূরণের আশ্বাসে রেলের রানিং স্টাফরা কর্মবিরতি প্রত্যাহার করায় সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। রাত 2:30টার দিকে রেল উপদেষ্টা ফজল কবির খানের সাথে শ্রমিক নেতা, রেল কর্মকর্তা ও কর্মচারীদের সাথে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। পরে আন্দোলনকারী রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মুজিবুর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণার পর কমলাপুর রেল স্টেশনে সকাল 6টা থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে ট্রেন। স্টেশনে আসছেন যাত্রীরা। এর মধ্য দিয়ে 26 ঘন্টার পর সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক হলো। তবে গভীর রাতে রেল কর্মচারীদের কর্মবিরতির সিদ্ধান্ত হওয়ায় যাত্রীদের অনেকেই এ বিষয়ে জানতে পারেননি। তাই সকালে স্টেশনে যাত্রীদের তেমন ভিড় দেখা যায়নি। তবে বেলা বাড়ার সাথে সাথে যাত্রীদের অনেকেই আসতে শুরু করেছেন। এদিকে দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় শিডিউলে কিছুটা হেরফের হয়েছে। 1 ঘন্টা করে বিলম্বে ছাড়ছে ট্রেনগুলো। মোটামুটি সময় মতোই ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো। পরিস্থিতি স্বাভাবিক হতে 2-1 দিন সময় লাগবে বলে জানিয়েছেন কমলাপুর রেল স্টেশন ম্যানেজার। দর্শক, এই মুহূর্তে রংপুর রেল স্টেশনে রয়েছেন সহকর্মী জুয়েল আহমেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুয়েল, রংপুর স্টেশন থেকে ট্রেনগুলো কি সময় মতো ছাড়তে পারছে? সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। ভাই, যাত্রী সাধারণের উপস্থিত অনেক বেশি। যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন, তাদের সাথে কথা বলেছি। তারা বলেছিলেন যে রেল চলাচল রংপুর রেল স্টেশনে দাঁড়িয়ে আছি। আপনাকে দেখাই যে সকাল থেকে এই স্টেশন থেকে 4টি ট্রেন ছেড়ে গেছে এবং এখনও কিন্তু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে 2টি ট্রেন, একটি লোকাল ট্রেন এবং একটি আন্তনগর ট্রেন। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন এবং যাত্রী সাধারণের উপস্থিত অনেক বেশি। যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন, তাদের সাথে কথা বলেছি। তারা বলেছিলেন যে সাধারণ যাত্রীকে জিম্মি করে কোনো দাবি আদায় করাটা আসলে এটি ঠিক নয়। তারা বলছেন যে আলোচনা সাপেক্ষে দাবি আদায় করলে জনগণের দুর্ভোগ কমবে। আপনি জানেন যে রংপুর বিভাগ থেকে 8টি জেলা রয়েছে। 8টি জেলার আমাদের যে সহকর্মীরা রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি। তারাও বলেছেন যে সকাল থেকে নিয়মিত ট্রেন যাতায়াত করছে, যাত্রীরাও আসছেন, কোনো দুর্ভোগ এই মুহূর্তে নেই। তবে আন্দোলনকারীরা বলেছেন যে তাদেরকে যে আশ্বাস দেওয়া হয়েছে সেই আশ্বাস যদি দ্রুত সময়ের মধ্যে যদি পূরণ করা হয়, তাদের যে দাবি যেগুলো ছিল যদি দেওয়া হয় তাহলে পরবর্তীতে তারা আবারও আন্দোলনে যাবেন। সাবরিনা। ধন্যবাদ জুয়েল। ভরাট হয়ে গেছে সুনামগঞ্জের পাকনার হাওরের পানি নিষ্কাশনের 2টি খালি। এতে ধান আবাদের মৌসুম পেরিয়ে গেলেও হাওরের চাষের জমি ভেসে ওঠেনি। অনাবাদি থাকবে বিপুল বোরো ক্ষেত। ক্ষতির মুখে পড়েছেন হাওরের কৃষক। সমস্যার স্থায়ী সমাধান চান তারা। সুনামগঞ্জ প্রতিনিধি মাসুম হেলালের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জের বড় হাওর জামালগঞ্জের পাকনার হাওর। 16,000 হেক্টর আয়তনের হাওরে আবাদযোগ্য জমি 9,500 হেক্টর। নিচু এলাকা হওয়ায় বছরে একটি মাত্র ফসল আবাদ করেন হাওরের চারপাড়ের অন্তত 50 গ্রামের কৃষক। তারা জানান, গজারিয়া ও ঢালিয়া খাল দুটি পলি জমে ভরাট হয়ে যাওয়ায় পানি সরছে না। অন্যান্য হাওর সবুজ বোরো ধানে ছেয়ে গেলেও পাকনার বেশিরভাগ জমিতে এখনো হাঁটু থেকে কোমর পানি। খাল খননের উদ্যোগ না নেয় দুর্দশায় পড়েছেন কৃষকরা। পানি না যাওয়া তো আমরা ক্ষতি বলতে আমরা তো বছর একটা ফসল, আমরা কি করে চলি ফসলের আমরা জীবিকার বাণিজ্য। এই বিশাল আকারের যে কৃষিকাজ আছে বা আমরা ফলন ফলাইতে পারতেছি না এই পানির জন্য। আমরা চেয়ারম্যান ফেনলাবাগ ইউনিয়নের চেয়ারম্যান কাজল চন্দ্র, তারা আমরা বুঝানির পরেও তারা কইছে যে সময় বড় জায়গা এটা আমরা দেখাম, তারা দেখবার কথা কইছে, কিন্তু এখন তারা আর এটার খোঁজ খবর আর নেয় না। আমরা চেয়ারম্যানের কাছে যাই, অনেক জনের কাছে যাই, আমরা এই কোনো কিছু করতে পারতেছি না। কিন্তু এই খননটা আমরা যেভাবে হোক সরকারের কাছে আমাদের দাবি, এই খননটা করতেই হবে। এই সরকারের কাছে জোরদার দাবি করছি এটা যেন সঠিক সময়ে সঠিকভাবে খনন করা হয়। এবার ধান আবাদের আশা ছেড়ে দিয়েছেন হাওরের কৃষক। তারা বলছেন, মৌসুমের শুরুতে পানি নিষ্কাশনের উদ্যোগ নিলে এই পরিস্থিতি হতো না। গত বছর এখানে কিছু কাজ হয়েছিল, কিন্তু এখানে আসলে কাজ হয় নাই, শুধু কাজের নামে হরি লুটপাট হয়েছে। আর এই খালটা যদি আপনার খনন করা না হয়, এই বছর যদি খনন করা না হয়, তাহলে আগামী বছর এই পাকনার হাওর বিস্তৃত যে 50 থেকে 60টি গ্রাম, এই 50-60টি গ্রামের সকল কৃষকরা একবারে মাঠে মারা যাবে।
পাকনার হাওরের অর্ধেকের বেশি জমি অনাবাদি থাকার শঙ্কার মধ্যেও 11টি প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে 2 কোটি 16 লাখ টাকা ব্যয়ে ফসল রক্ষা বাঁধ নির্মাণ করছে পানি উন্নয়ন বোর্ড। যেহেতু খালগুলো অনেক বড়, এগুলো অল্প সময়ে স্বল্প খরচে করার কোনোভাবেই সম্ভব না। তো আমাদের একটা ড্রেজিং প্রকল্প, কিছুদিন আগে একটা ড্রেজিং প্রকল্প আছে। এখানে প্রায় পাকনার হাওর সহ জামালগঞ্জ উপজেলা 18টি খাল অন্তর্ভুক্ত করা আছে। খাল খননের দীর্ঘমেয়াদী প্রকল্পের পাশাপাশি পানি নিষ্কাশনের জন্য দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। এবছর আমরা এটাকে খনন করে যাতে আগামী বছর কোনো নিষ্কাশন সমস্যা না হয় সেটা ব্যবস্থা গ্রহণ করবো। পাশাপাশি এখানে পাকনা হাওর আর একটা খাল খনন আছে, সেই খাল দিয়ে অলরেডি পানি বের হচ্ছে। ইতিমধ্যে উপজেলা প্রশাসন সেখান থেকে খালটাকে খনন করে পানিকে নিষ্কাশন ব্যবস্থা উন্নতি করেছে। ক্ষতি কাটিয়ে টিকে থাকার সংগ্রামে সরকারকে পাশে চায় হাওর পাড়ের 50 গ্রামের কৃষক। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।